লাস্ট লেসনে অলরেডি আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের যে jQuery রয়েছে লাইব্রেরিটি এটাকে কিভাবে সিডিএন ইউজ করে অথবা ডাউনলোড করে আমাদের ফোল্ডার পাতে রেখে এটাকে লিংক করতে পারি এবং jQuery নিয়ে কাজ স্টার্ট করতে পারি। সো আজকের এই লেসনটিতে আমরা jQuery যে বেসিক সিনট্যাক্সটুকু রয়েছে এই সিনট্যাক্স নিয়ে কথা বলবো এবং সিনট্যাক্সটা কি এই জিনিসটা শিখবো। ওকে, সো প্রথমেই jQuery সিনট্যাক্সের মধ্যে আমি বলবো হচ্ছে আমার যা কিছু আছে, যত সিলেক্টর আছে এই সিলেক্টরগুলোকে ধরতে হচ্ছে ডলার সাইন দিয়ে, এন্ড দেন আমার হচ্ছে প্যারান্থেসিস এবং এই প্যারান্থেসিসের মধ্যে আমি দিব হচ্ছে আমার সিলেক্টর। সো এই সিলেক্টর কি? এই সিলেক্টর হতে পারে কোনো একটা ট্যাগ, যেটা h1p ট্যাগ বা যে কোনো ট্যাগ হতে পারে, অথবা হতে পারে কোনো ক্লাস, হতে পারে কোনো আইডি। ওকে, সো আমি এই সিলেক্টরকে ধরবো এন্ড দেন আমার অ্যাকশন। ঠিক আছে, সো এই অ্যাকশন জিনিসটা কি? এই অ্যাকশনটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই সিলেক্টরটাকে ধরে, এই সিলেক্টরকে আমি ধরে আমি কি কাজটা করতে চাচ্ছি, মানে আমি কোন অপারেশনটা করতে চাচ্ছি, হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে কি এখানে অ্যাকশন। ওকে, সো এটা এই একটা জিনিসই আমার অলওয়েজ মনে রাখতে হবে। সো এখন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, এই যে ফার্স্টে আমি একটা h1 ট্যাগকে ধরেছি, দ্যাট মিন্স আ ডলার প্যারান্থেসিস, দেন আমার সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে সিঙ্গেল আর ডাবল কোটেশন দুইটাই হতে পারে, এন্ড দেন হচ্ছে আমার সিলেক্টর, দেন ডট, এন্ড দেন আমার অ্যাকশন। অ্যাকশনটা কি হয়েছে? আমি আমার সিএসএস এর কালারটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, আমি আমার সিএসএস এর কালার প্রপার্টিটা ধরে আমার কালারটা অন্য একটা কালার দিয়েছি, এবং একটা সিএসএস এর প্রপার্টি চেঞ্জ করার রুলসও হচ্ছে এটা যে এখানে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন এর মধ্যে প্রপার্টি, এন্ড দেন এগেইন একটা কমা এবং আমার সিঙ্গেল আর ডাবল কোটেশন, এবং এটার ভিতরে আমি যে ভ্যালু দিতে চাচ্ছি ওই ভ্যালুটা। ওকে, সো আমি আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি যে আমার এই টোটাল জিনিসটা হচ্ছে কি, যে এখানে আমার এই সিলেক্টর বা সিনট্যাক্সটা এটা আবার একটা ফাংশনের মধ্যে লেখা হয়েছে। সো এই ফাংশনটা কেন লেখা হয়েছে এই জিনিসটা সম্পর্কে একটু আমি জানি, যে আমরা আমাদের যে কোনো একটা ওয়েব পেজ বা যা ওয়েবসাইট যা কিছু দেখি, সো একটা সিঙ্গেল পেজ যখন লোড হয় এই টোটাল ওয়েব পেজটাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় বলি হচ্ছে ডম। ডম হচ্ছে কি, যে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে, এখানে যে ডকুমেন্ট কথাটা আমি বলেছি, আমাদের একটা ওয়েব পেজের সবকিছু হচ্ছে ডকুমেন্ট অবজেক্টের আন্ডারে থাকে। সো এই অবজেক্টকে ধরে আমি বিভিন্ন ধরনের কাজ আমরা বা অপারেশনগুলো আমরা করতে পারি। এই ডম আবার তার একটা প্যারেন্ট, মানে এই ডকুমেন্ট অ্যাকচুয়ালি এই ডকুমেন্ট অবজেক্টের আবার আরেকটা অবজেক্টের থেকে তার এই জিনিসগুলো পায়, সেটা হচ্ছে উইন্ডো। সো একটা ওয়েব পেজে যা কিছু আছে সবকিছুর একদম সুপার সেট যদি আমি বলি বা একদম প্যারেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে উইন্ডো, অ্যান্ড উইন্ডোর আন্ডারে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের মধ্যে আমরা সবকিছু পাই। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে ডকুমেন্ট কথাটা বললাম, এই কথাটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা এটা লোড হওয়ার ঠিক পরেই আমি চাচ্ছি যে আমার এই jQuery যে কোডগুলো আছে এগুলো রান হবে। কিন্তু এমন যদি হয় যে আমার ওয়েব পেজটা ফুললি লোড হওয়ার আগেই আমার jQuery-র কিছু কোড রান হয়েছে এবং হয়তো ওই কোডটা কোনো একটা আমার এলিমেন্টকে রিমুভ করার জন্য ইউজ হয়েছে, সো তখন কি হবে? আমি আমার ওই প্রয়োজনীয় যে এলিমেন্টটি ছিল ওই এলিমেন্টের যে আমার মেসেজ দিচ্ছিল বা যে ইনফরমেশনগুলো আমি দেখতে যাচ্ছিলাম ওইটা কি হচ্ছে আগেই রিমুভ হয়ে যাচ্ছে। সো এটা কোনো একটা গুড প্র্যাকটিস হতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের যেই জাভাস্ক্রিপ্ট বা jQuery যে আমি কোড লিখবো সেটাকে প্রথমে অবশ্যই আমার আগে ডকুমেন্টটা ফুললি লোড করে তারপরে লিখতে হবে। দ্যাটস ওয়াই আমরা লিখি হচ্ছে কি আমাদের ডকুমেন্ট এই সিলেক্টরকে ধরে এর মধ্যে রেডি নামে একটা ইভেন্ট রয়েছে, যেই ইভেন্টটাকে আমরা ফার্স্টে লিখি এবং এই ইভেন্টের মধ্যে আমি আমার ফাংশন লিখি যে আমার কি কাজ হবে এবং এখানে থাকে আমার ওই কোডগুলো। ওকে, সো এই যে ডকুমেন্ট আমি যদি এখন একটু এই ইভেন্ট সহ চিন্তা করি, যখন আমাদের কোনো ইভেন্ট থাকে সো তখন হচ্ছে কি হয়, এই ডকুমেন্ট আই মিন সিলেক্টর, দেন ডট, দেন হচ্ছে আমার ইভেন্ট, দেন হচ্ছে আমার ফাংশন, এন্ড দেন এখানে হচ্ছে কোড। সো এটাও আরেকটা আমি বেসিক সিনট্যাক্স হিসেবে বলতে পারি যে যে কোনো সিলেক্টর ধরে তারপরে আমি আমার কি ধরবো,
ওই সিলেক্টর ধরে আমি আমার ইভেন্টকে ধরবো এবং ওই ইভেন্টের এগেনস্টে আমি আমার কাজটা এক্সিকিউট করব। সো এই ইভেন্ট জিনিসটা কি? এই ইভেন্ট হচ্ছে লাইক আমি একটা মাউস ক্লিক করছি, বা আমি একটা পেজকে স্ক্রল করছি, বা আমি আমার একটা ইনপুট বক্স থেকে আরেকটা ইনপুট বক্সে গিয়েছি, অর্থাৎ চেঞ্জ হচ্ছে, বা কোনো একটা ফর্ম সাবমিশন হচ্ছে, হ্যাঁ। সো কোনো একটা কিছুর উপরে আমি মাউস নিচ্ছি বা মাউস সরাচ্ছি, এই সবগুলো জিনিসই হচ্ছে কি আমার ইভেন্ট। যেমন আমি কি প্রেস করছি, বা কি কি ডাউন করছি, অথবা কিবোর্ডে কোনো কিছু লিখছি, এই এভরিথিং জিনিসগুলো হচ্ছে কি আমার ইভেন্ট। ওকে, সো এখন এই যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এই যে লাইনটা আমি লিখেছি, এটাকে সংক্ষেপে আমি লিখতে পারি কি আমার এই ফাংশন এন্ড এই পোর্শনটুকু। অর্থাৎ এই জিনিসটা যদি আমি এইভাবে না লিখে আমি জাস্ট এটার পরিবর্তে আমি একটু কমেন্ট করি, এইটার পরিবর্তে আমি লিখতে পারি কি জাস্ট ফাংশন। ওকে, এন্ড দেন এই ফাংশনের মধ্যে কি কার্লি ব্রেস, এবং এখানে হবে কি আমার যে কোড আমি এক্সিকিউট করতে যাচ্ছি এই কোডটুকু। ওকে, সো এই বেসিক সিনট্যাক্সটুকু আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, এবং এই সিনট্যাক্সটিকেই হচ্ছে আমি অলওয়েজ এই সিনট্যাক্সটাকে মেনটেন করে আমি আমার কোড লিখবো। ওকে, সো আমি আমার এখানে যদি এই H1 এর ঠিক পরে p ট্যাগ নিলাম, এখানে লরেম ইপসন কিছু টেক্সট নিলাম, এবং এর ঠিক পরে আরেকটা p ট্যাগ নিলাম, এবং এখানে লরেম ইপসন কিছু টেক্সট নিলাম, এবং এই H1 এর পরে আমি একটা S2 নিলাম, এবং এই S2 এর মধ্যে একটা ক্লাস একটা আইডি নিব, এবং এই আইডির নাম দিলাম হচ্ছে সাপোজ টাইটেল, এন্ড এখানে লিখলাম হচ্ছে টাইটেল। ঠিক আছে, এবং এই যে আমার p ট্যাগ রয়েছে, এই p ট্যাগের মধ্যে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে লিখলাম হচ্ছে গ্রিন। এই গ্রিন ক্লাসটার কি করবে আমার কালার, এই যে দুইটা p ট্যাগ রয়েছে এগুলোর কালার চেঞ্জ করবে। সো এখন আমি এতটুকু পোর্শন আবার হচ্ছে কমেন্টিং করে রাখি। এখন আমি যে ফাংশন h1 কে ধরেছি, h1 কে এই যে ফাংশনের মধ্যে যে h1 সিলেক্টরের মাধ্যমে আমি h1 এর তো কালার চেঞ্জ করেছি। সো এখন আমি সেম কাজটা করব কার জন্য, ক্লাসগুলোর জন্য। সো ক্লাসগুলো ধরার জন্য আমি ডট লিখবো হচ্ছে গ্রিন, এন্ড দেন আমার ডট সিএসএস কালার, এটা আমি করে দিলাম হচ্ছে গ্রিন, এন্ড আমার যেই h2 ট্যাগ রয়েছে টাইটেল, সো এই টাইটেলকে আমি ধরবো কিভাবে, হ্যাশ দিয়ে আমার যে টাইটেল আইডি, এই টাইটেল ধরে আমি এই টাইটেলের সিএসএস এ চেঞ্জ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগে লিখতাম কিভাবে, ব্যাকগ্রাউন্ড এইভাবে কালার লিখতাম। ওকে, সো ব্যাকগ্রাউন্ড এই হাইফেন ইউজ না করে এইটাকে হাইফেনের পরিবর্তে এরকম দুইটা ওয়ার্ড যে ক্ষেত্রে হয় ওই ক্ষেত্রে এটাকে লেখা হয় হচ্ছে বড় হাতের, মানে ক্যামেল কেস। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড কালার, এন্ড দেন এটা আমি করে দিলাম হচ্ছে সাপোজ ব্লু। ওকে, সরি, এটা হচ্ছে আমার সিঙ্গেল কোটেশন হবে, এন্ড দেন হবে আমার ভ্যালু, ফার্স্ট ওয়ান প্রপার্টি এন্ড দেন ভ্যালু, কার জন্য, সিএসএস এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। সো এটাকে আমি যদি একটু উপরের দিকে তুলে দেই এন্ড সেভ করলাম, এন্ড আমি এটাকে আমার ডিফল্ট ব্রাউজারে যদি রান করি, সো সি আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি, আমি আমার কালার হেডার যেই ফার্স্ট h1 ট্যাগটি রয়েছিল ট্যাগ ধরে কালার চেঞ্জ করতে পারি। আবার আমি কি করতে পারি, চাইলে আমার আইডি ধরে বা ক্লাস ধরে বা হচ্ছে ট্যাগ যে কোনো একটা ধরে আমি আমার সিলেক্টরকে ধরে আমার অপারেশনটা বা অ্যাকশনটা করতে পারি। ওকে, সো গাইস, নেক্সট লেসনে আমি হচ্ছে আমাদের যে ইভেন্টগুলো কিভাবে কাজ করছে এই ইভেন্টগুলো নিয়ে একটু দেখাবো। ওকে, সো গাইস, টিল দেন ভালো থাকবেন সবাই, অ্যান্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।